নমস্কার বন্ধুরা, আমি নিতাই মন্ডল, আপনাদের চাষবাস নিতাই মন্ডল। আজকে সম্পূর্ণ নিজের বাগানে এসেছি। এই বাগানটা পেয়ারা বাগানে পেয়ারা গাছে ভর্তি ছিল। তোমরা সবাই জানো যে পেয়ারা গাছে ভর্তি ছিল। আমি বলছিলাম পেয়ারা গাছটা তো কেটে দিয়েছি, এবং বাড়ির যে আনাজের প্রয়োজন, সবজির প্রয়োজন, তার জন্য আমি বলেছি যে সবজি গাছ ছোট ছোট করে সব রকম লাগাবো। তার লাগিয়েছি। কদিনের মধ্যে শশা দেখো কত, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মাদা, ছটা সাতটা মাদা শশা তুলেছি। দেখো এদিকে দেখাও, ছটা সাতটা মাদা শশা তুলেছি। কত শশা! তাহলে আমি বন্ধুদের বলবো, প্রত্যেক বন্ধুদের বলবো, ছোট ছোট করে বাড়িতে খাওয়ার জন্য চারটে করে মাদা দাও। বেশি দিতে হবে না, চারটে করে মাদা, চারটে করে দানা দিয়ে চাষ করো। দেখবে খুব সুন্দর এরকম শশা হবে, আর ভালো লাগবে। দেখবে গাছের শশা খেতে এমনি খুব ভালো লাগে। আর শশা চাষ করার আগে বন্ধুরা সবসময়ের জন্য দেশি শশা কিনবে বাজার থেকে, কোনো হাইব্রিড জাতের শশা কিনবে না, তাহলে কিন্তু ভালো একদম লাগবে না। হাইব্রিড শশাটা বাজারে এক ফোঁটা চলে না। সেই জন্য আমি বন্ধুদের বলবো, কোনো হাইব্রিড শশা কিনবে না। F1 যদি লেখা থাকে প্যাকেটের গায়ে, সেই শশা একদমই নেবে না। দিছি 7 স্টার শশা, হ্যান্ডোফিলের শশা, অনেক রকমের ভ্যারাইটির শশা আছে, আমি দেখাচ্ছি। এই শশাগুলো নেবে, নিয়ে চাষ করে। বেশি না, চারটে করে মাদা। বাড়িতে যদি মনে করো খাওয়ার জন্য চারটে করে মাদা। যারা ব্যাপক পরিমাণে চাষ করবে তারা বেশি চাষ করবে, যতটা পরিমাণ লাগে, 10 কাঠা, 1 বিঘে, 2 বিঘে। তাহলে শশার সাইজটা দেখো বন্ধুরা, কি সুন্দর গেট আপ। এদিকে একটু দেখাও, কাছে এসে দেখাও শশার গেট আপটা। এটা 7 স্টার শশা, খুব সুন্দর। এক শশা কিন্তু আমার হচ্ছে, আর এক শশার গাছ আমার কিন্তু এই নিচেই ছোট দাওয়া আছে। এটা হয়ে যাবে, আবার ওইটাই হবে। তাহলে বন্ধুরা, এইভাবে যদি আমরা যে ছোট ছোট করে চাষ করে, এপারে দেখো ঝিঙা হয়ে আছে, ঝিঙাই দেখা যাচ্ছে, ঝিঙা ঝিঙা এই আছে, এই আছে। এটা দেখো, আজকের হচ্ছে 5 তারিখ, মে মাসের 5 তারিখ। তাহলে বন্ধুরা, আজ মে মাসের 5 তারিখ, কালকে 4 তারিখ গেছে। কালকের হচ্ছে ভোটের ফল ঘোষণা হয়েছে। যাই হোক, ভোট ভোট করে অনেকটা দিন লোক এইদিকে আর এই বাগান বাড়ির দিকে খুব একটা লক্ষ্য রাখেনি, ভোটের দিকে সব লক্ষ্য রেখেছিল। যাই হোক, ভোটের পরে আবার ফের এসেছি। ভোটের ভিতরেও অনেক ভিডিও দিয়েছি, কিন্তু আজকের যে বিষয়টা আমি বন্ধুদের বলবো, যে শুধু আমি এই যে ফল দেখছি, এই যে ফল দেখছি, এই যে ফল শুধু হচ্ছে দেখলে হবে না। এই ফল যে তৈরি করতে গেলে পরপর কিছু কিছু তোমার ব্যতিক্রম, মানে খারাপ আসবে, সেগুলো তোমার আবার ঠিকঠাক করতে হবে। শুধু যে ফল হবে তা না, এতে ওষুধও মারতে হবে, তারপরে গাছ ঠিক হবে। এর যে কটা রোগ আছে একটু আমি দেখাতে বলবো কাছাকাছি আসলে। এই যে পুরাতন পাতাগুলো আছে, এইখানটাকে আমার আনো। এই যে পুরাতন পাতাগুলো আছে, এই যে পুরাতন পাতাগুলো আছে, এই যে পুরাতন পাতা দেখা পাচ্ছ, এই রোগগুলো ডাউন মিলিটি লেগে গেছে, ডাউন মিলিটি। এই দেখা পাচ্ছ, পাতা ছোপ ছোপ হলুদ হয়ে আসতেছে, হয়ে হয়ে আস্তে আস্তে পুরোপুরি যাচ্ছে। এটা ডাউন মিলিটি। এর জন্য ছত্রাক ঘটিত ওষুধ তোমার মারতে হবে। সহজ ওষুধের কথা আমি বলে দেবো, কার্বনডাইজিন ম্যাঙ্কোসেপ, ওইটা মারবে। 1 লিটার জলে 2 গ্রাম করতে মারবে, দেখবে যে এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে বন্ধুদের বলো, এই তলার যে সব পাকা পাতাগুলো থাকবে, সেগুলো কিন্তু আস্তে 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 তোমার কেটে দিতে হবে। এই যে পাতা আছে, এই যে পাতা আছে, বুড়ো পাতাগুলো আস্তে আস্তে এরকম করে কেটে দিতে হবে। যদিও আমি এখনো কাটতে পারি না। হ্যাঁ, এইসব পাতাগুলো এইভাবে কেটে দিতে হবে, পুরাতন পাতাগুলো কেটে দিতে হবে, যে তোমার ওষুধ মারতে হবে। আর এই বছরটা আকাশ এমন ভাবে লেগেছে, জানি না চাষিদের উপর কি প্রথম শত্রু ছিল আকাশটা। এমন বৃষ্টি, এমন ঝড় দিচ্ছে, চাষিদের ধান মাঠে থেকে এক ফোঁটাও তুলতে পারছে না। আর কি হবে লাস্ট পর্যন্ত বলা যাচ্ছে না। ধান কাটার মেশিনও লাভ দিতে পারছে না। চাষিরা যে কাটতে ধান কাটবে, ধান কেটে যে রাখবে যে জায়গাটা, সেখানে তো জলে বুড়ে আছে, রাখবে কোথায়? তাহলে কি প্রথম শত্রু ভগবান এই যে প্রতিশোধ নিচ্ছে, আমি বুঝতে পারছি না। যাই হোক, তার উপর তো কোনো কথা বলা যাবে না, সে যা করবে তাই। আর বলে কি করবো, সে কত দূরে থাকে, কোথায় থাকে, আমরা তো কিছুই জানি না। যে
একটু বললে, সরাসরি বললে শুনতে পাবে, সেইভাবে কাজগুলো আমাদের করবে। আর যদি 10টা-15টা দিন বাদে যদি বৃষ্টি হতো বা ঝড় হতো, প্রতিটা চাষি একদম ধান গুছিয়ে নিত, একদম পরিষ্কার করে তুলে নিত। কিন্তু সেই টাইমটুকুনি দিল না, সবে ধান কাটতে লেগে গেছে, চারনা ধান কেটেছে, আর ওদিক দিয়ে ঝপঝপ করে ঝড় এবং বৃষ্টি, এবং এখন দেখা পাচ্ছি প্রতিদিন দিচ্ছে। তো এইভাবে দিলে চাষি বাঁচবে কি করে? চাষি বাঁচার মতন উপায় নেই। এই যে এতটা নাটা ঝামটা, মানুষের আর সে ক্ষমতা আছে না সেই ওষুধের মতন খাটতে পারে যে একবারে হের হাবর করে তুলে নেবে? আর সময়ের ব্যাপার লাগে, সময় লাগবে। মনে করো তুমি 3 বিঘে জমি ধান চাষ করেছো, তা 3 বিঘে জমি ধান চাষ করেছো, মেশিনে কাটলে সঙ্গে সঙ্গে হয়ে যায়, আর মেশিনে না কাটলে সঙ্গে সঙ্গে হবে? তা কাটতে হবে, তুলতে হবে, পিটতে হবে, অনেক সময়ের ব্যাপার আছে। তা সে যে কথা থাক, এখন যে কথায় আসছে বন্ধুদের বলি, শশা চাষটা দিশি দানা লাগাবে এক, দিশি দানা না লাগালে শশা কিন্তু তোমার ভালো খেতে লাগবে না, এবং ছোটবেলা থেকে ফল ধরবে না। আমার যেরকম গাছে গোড়া থেকে এখন কিন্তু আমার যে ভাড়া আছে, এই যে জাল টাঙিয়ে দিচ্ছে, এটা দেখা পাচ্ছে, জাল টাঙিয়ে দিয়েছি, এবং গাছের ডালপালা, এই যে আমার পেয়ারা গাছের ডাল ছিল, পেয়ারা গাছের ডাল কিন্তু আমার দেখো নিচ থেকে সব পেয়ারা গাছের ডাল বসিয়ে দিচ্ছি। খরচা করার একদম প্রয়োজন নেই, বন্ধুদের বলবো খরচা করার, যারা ঘরোয়া ভাবে চাষ করবে, বাড়িতে 2-4টে করে গাছ লাগাবে, ডাল দিতে পারলে, না তো বাড়িতে অনেক গাছের ডালপালা থাকে, সেসব গাছের ডালপালা এরকম ভাবে মেরে দিলে সেই বেয়ে 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 তোমার তরকারি হয়ে যাবে। আর এই গাছের ডালপালা বেয়ে ভাড়ায় যেমন পরিমাণে হয়, তার চেয়ে ভালো হয় এই গাছের ডাল বা এরম জাল সাইড করে যদি লাগানো হয়। এইভাবে তো একদম ভাবে ছোটে ওপরে ভাড়াতে হয় ভালো, কিন্তু তার চেয়ে আমি বলবো বন্ধুদের, এইভাবে করলে আরো বেশি ফলন হবে। শশা গাছের আমার একদম ছোটবেলা থেকে ফলছে, একদম ছোটবেলা থেকে, মানে কি গাছ একদম 35 দিনের থেকে অটোমেটিক ফল চলে আসে, 35 দিন বয়স থেকে। এখন ফল আমার যেহেতু 4টে-5টা মাদা, 6-7টা মাদা, তার জন্য আমি ফল তুলেছি। কিন্তু আজকে 4টে-5টা মাদায় যা ফল তুলেছি, ভালো করে দেখো বন্ধুরা, অন্তত 5 কিলো শশা হবে। তুমি কত খাবে? তোমার বাড়ি যদি মনে করো 6জন ফ্যামিলি আছে বা 5জন ফ্যামিলি আছে, কত খাবে গাছের শশা? হ্যাঁ, এই সেই জন্য বন্ধুদের বলবো, যারা ছোট ছোট করে চাষ করো, বাড়িতে খাওয়ার জন্য লাগাও, তারা এরকম 4টে-5টা করে মাদা লাগাও, দেখবে যে খুব ভালো হবে। আর ওষুধ বলতে কি, ওই যে আমি বললাম ডাউন মেলোডি লাগলো, আর সাদা মাছির এর একটা বিরাট প্রভাব ফেলে। সাদা মাছি লাগে, সাদা মাছির ওষুধ তোমরা মারবে। যদি মনে করো আমি বাড়িতে খাবো, জৈব সার বা অর্গানিক আমি ব্যবহার করবো, তাহলে কাটাপ্পা মারবে, একদম সম্পূর্ণ অর্গানিক, পরিবেশ বান্ধব, পরিবেশের ক্ষতি করে না, পরিবেশের বন্ধু। সেই জন্য কাটাপ্পা মারবে, ভিটামিন বায়োমিজাইম, কাটাপ্পা বায়োমিজাইম একসঙ্গে দিলে তোমার 5 রকম পোকা চলে যাবে। এই ম্যাপ পোকা, জাপ পোকা, সাদা মাছি, মাকড়, সব পোকা চলে যাবে। যারা বাড়ি মনে করো যে আমরা জৈবর উপর থেকে চাষ করে খাবো, কোনো সাইড ইফেক্ট যাতে না হয়, তাহলে আমি বলবো যে কাটাপ্পাটা অবশ্যই দেবে ওটা জৈবের উপর। আর যদি মনে করবো যে না আমার ব্যাপক পরিমাণে চাষ আছে বা হচ্ছে দ্রুত কাজ, তাহলে তুমি ইনসেক্টিসাইডের দিকে চলে যাবে, রাসায়নিকের দিকে চলে যাবে। তাহলে রাসায়নিকের অনেক ওষুধ আছে, তোমার অ্যাসিডামেপিড আছে, ইমিডাক্লোরোপিড আছে, উলালা, টেপনিকামিড, এই ধরনের প্রচুর ওষুধ আছে, মারবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তবে আমি বন্ধুদের বলবো, যাদের 4টে-5টা করে মাদা, তাদের জন্য খুব অসুবিধা হয়, কারণ তারা দোকানে গিয়ে কিন্তু ওষুধ কিনতে গেলে অসুবিধা হয়, একটা করে ফাইল নিতে গেলে অনেক করে দাম পড়বে। সে কারণে বলবো বন্ধুদের, আমি যেভাবে চাষ করে দেখেছি, এক সাইডে ঝিঙে, এক সাইডে তুরুল, ঢেঁড়স, বটবটি, কড়াই, সমস্ত কিছু আমার এই বাগানটার মধ্যে আছে, আমি পরে পরে দেখাবো। আজকে শশাটা নিয়ে দেখাচ্ছি। সেই জন্য বলবো, শশা ভয়ের কারণ নেই, শশা লাগালেই ফল হবে। শুধু সাদামাছি, লাল মাকড় আর ডাউন মিলিয়ে, এই 3টে রোগ একটু লক্ষ্য রাখবে, দেখবে শশা তোমার ও যেরকম দাঁত দিয়ে দেবে। আর ফার্স্ট যেটা লক্ষ্য, আমি আরেকবার বলছি, দেশি দানাটা অবশ্যই বসাবে। দেশি দানা যদি না বসাও, তাহলে তোমার ফলটা হবে কোত্থেকে? আমি বন্ধুদের দেখাই, দেশি দানার ফল কিন্তু এরকম কাঁটা 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 হবে,
দিশি দানা এই জন্য কাটা কাটা, এইটা একটু আগে তোলা দরকার ছিল, একটু হালকা লাভ হয়ে গেছে, তা সময় হচ্ছে না বলে তাই। এই হালকা কাঁটা 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 কাঁটা, খুব মিষ্টি, খুব সুন্দর মিষ্টি। মুড়ি দিয়ে খাবে, ভাত পাতে খাবে, কেন খাবে, খুব ভালো লাগবে দেখবে এই শশাটা। হ্যাঁ, সে কারণে আমি বন্ধুদের এই রিপিট করছি যে হাইব্রিড দানা এক ফোঁটা বসাবেন। হাইব্রিড দানার শশা বাজারে বিক্রি হচ্ছে, হাইব্রিড শশাটা বাজারে ভালো বিক্রি হয় না, চলেও না। তাহলে বন্ধুরা, আর এই বৃষ্টির কারণে গোড়া পচার একটা ব্যাপার থাকে, গোড়া পচার জন্য মেটালাক্সিল ম্যাঙ্কোজেব ওটা দেবে। ওপর থেকে গাছে গোড়া বন্ধ করে ভিজিয়ে মারবে, অনেক দামি দামি ওষুধ আছে, রেফারেন্স আমি বলছি না। মেটালাক্সিল ম্যাঙ্কোজেব ওইটা মারবে, সাইমাক্সন ম্যাঙ্কোজেব ওটাও মারবে। হ্যাঁ, এই ধরনের হালকা মেকারের ওষুধগুলো মেরে যাবে, দেখবে যে তোমার গাছ খুব সুন্দর হবে, ফল ভালো হবে, তুমি বুঝতে পারবে চাষ করে খাচ্ছি, আমার লাভও হচ্ছে। তাহলে নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে বন্ধু আপনাদের সঙ্গে, কিছুক্ষণ কথা বললাম, ভালো থাকবেন।